আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আম, আজকে লেকচার 5 দেখতে পাচ্ছ, ঠিক আছে? গত 4টা লেকচার ধরে আমি তোমাদেরকে ভেক্টর পড়াচ্ছি। আজকের লেকচারের মাধ্যমে ইনশাআল্লাহ ভেক্টরের 80% কাভার হয়ে যাবে, বুঝছো? ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 যে ভেক্টর, সেই ভেক্টরের 80% আজকের লেকচার শেষ হওয়ার মাধ্যমে কাভার হয়ে যাবে। এরপরে ম্যাথ করাবো। বাকি যে পোর্শনটা থাকবে সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ওইটা তোমাদেরকে আমি আজকে ক্লাসের পরে 2টা ক্লাস নিব অথবা একটা ক্লাস নিব, জাস্ট ম্যাথ করাবো, সিকিউ করাবো, ঠিক আছে? এরপরে গিয়ে ভেক্টর ক্যালকুলাসের 2টা বা 3টা ক্লাস নিয়ে এই পুরো ভেক্টর শেষ করে দিব। বুঝতে পারছো? তো গতকালকে তো তোমাদেরকে আমি স্কেলার গুণন পর্যন্ত পড়ালাম, তাই না? তো আজকে হচ্ছে স্কেলার গুণন আরেকটু দেখাবো, আর ভেক্টর গুণন আরেকটু দেখাবো, মানে ভেক্টর গুণন পুরোটাই দেখাবো আর কি। এরপর হচ্ছে গুণফল বা ট্রিপল প্রোডাক্টের কিছু জিনিসপত্র দেখাবো, দেখে আজকের ক্লাস শেষ করে দিব। লাস্টে গিয়ে তুই একটা ম্যাথ তোমাদেরকে দেখাই দিব, না সমস্যা নেই। আর আগামী ক্লাসটা পুরোপুরি ম্যাথ ডেডিকেটেড, ওই ক্লাসে আমরা ম্যাথই করবো শুধু। ঠিক আছে, তো আজকে ক্লাস শুরু করা যাক। আমি ইমতিয়াজ, আমার পরিচয়টা তোমরা জানোই। আমি এই এডুবিজের প্ল্যাটফর্মের আজকের যে ক্লাস শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? তো শুরু হয়ে যাক। লেকচার 5 আজকে। দেখতে দেখতে 5th লেকচারে আমরা চলেই আসলাম, তাই না? আশা করি তোমাদের সাথে আমার এই জার্নিটা সুন্দর হচ্ছে ইনশাল্লাহ। এখন অনেক লম্বা জার্নি বাকি আছে। হোপফুলি তোমরা আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে ক্লাস শুরু করা যাক। তো আজকের শুরু করার আগে গতকালকে থেকে আমরা কি পড়তেছিলাম? ভেক্টর মাল্টিপ্লিকেশন বা ভেক্টর গুণন। ঠিক আছে, দুইটা টাইপস ছিল, একটা হচ্ছে স্কেলার গুণন আর একটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। স্কেলার গুণনেরই আরেকটা নাম হচ্ছে ডট প্রোডাক্ট, আর ভেক্টর গুণনের আরেকটা নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট। বুঝা গেছে? আমরা ডট প্রোডাক্ট নিয়ে একটু কথা বলে নিই, তারপর হচ্ছে আমরা আজকের যে ডিটেলস ভেক্টর গুণন বা ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা শুরু করব। ঠিক আছে, আসো ডট প্রোডাক্ট নিয়ে আমরা একটু আলোচনা করি এই পাশে। সেটা হচ্ছে, দেখো, এ একটা ভেক্টর দেয়া আছে, ঠিক আছে? এটা একটা এ ভেক্টর, এটা একটা ভেক্টর বি ভেক্টর, এটার ইন বিটুইন অ্যাঙ্গেল কত? থিটা। ঠিক আছে, গতকালকে তো এতটুকু পর্যন্ত দেখাইছিলাম। তারপর হচ্ছে এই এ ভেক্টর, আর তুমি যদি ডট করো, ডট প্রোডাক্টের যদি ডট করো তাহলে কি? বি ভেক্টর, এর ভেক্টর ডট বি ভেক্টর, ফাইনালি কি পাচ্ছ? এ বি কজ অফ থিটা। থিটা কি? ইন বিটুইন অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত তো কোনো কনফিউশন নেই। এ ভেক্টর আর বি ভেক্টরের ডট করলা পাইলা কি? এ বি কজ থিটা। থিটা কি? ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এখন আসো আজকে যে ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কয়েকটা লাইন লিখবো, এই লাইনগুলো তোমরা সুন্দর মতো তুলে নিবা, কারণ পরীক্ষার হলে এখান থেকে কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, এখন দেখো কি লিখি। দেখো এখানে তোমরা লেখো এ ভেক্টরের দিকে, ঠিক আছে, বি বি ভেক্টরের উপাংশ কত বলো তো? তোমাদেরকে আমি উপাংশ পড়াইছিলাম, যেটার সাথে থিটা থাকবে সেটার সাথে কি? কজ আসবে। তো বি ভেক্টরের উপাংশ হচ্ছে কি? বি কস থিটা। ঠিক আছে, বুঝছো ওই লাইনটা? এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ কত? বি কস থিটা। ঠিক আছে, এখন দেখো এ ভেক্টরের সাথে লাগোয়া বি ভেক্টর আছে, তো বি ভেক্টরের একটা ছায়া আছে না? এই বি ভেক্টরের একটা ছায়া তো তোমার এ ভেক্টরের উপর পড়তেছে, তাই না? তো এই ছায়াটাকে আমরা শুদ্ধ ভাষায় কি বলি বলো তো? লম্ব বিক্ষেপ। তোমরা হয়তো বা টলেমির উপপাদ্য বা ওই জায়গাতে কোথাও লম্ব বিক্ষেপ পড়ার কথা, আমি পড়ছিলাম। তো এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত লম্ব বিক্ষেপ। ঠিক আছে, এটা কি? আমাদের সেই লম্ব অভিক্ষেপ। এটা কতটুকু? বি কস থিটা। ঠিক আছে, তো এখান থেকে লেখো এ ভেক্টরের উপর এই বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা ছায়া
সমান সমান কি বি কস থিটা। ঠিক আছে, এখন বি কস থিটাকে আমরা একটু ভাঙা লিখতে পারি, সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই কি এ। আর আর গুণ করে দাও, আর আর গুণ করলে এখানে কি আসবে, এ বি কস থিটা সমান সমান কি এ ভেক্টর ডট বি ভেক্টর। বুঝতে পারছো এই লাইনটা? একদম সহজ জিনিস। প্রথমে কি বললাম, এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ কত, বি কস থিটা। এরপরের লাইনে বললাম এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, লম্ব বিক্ষেপ মানে কি ছায়া। তো এই বি ভেক্টরের ছায়া কতটুকু, এই বি কস থিটার পরিমাণটুকু না, তো সেই বি কস থিটা, এই বি কস থিটা সমান সমান আমরা লিখলাম এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ। আর আর গুণ করলে কি আবার আমাদের সেই এটাই তো চলে আসবে, তাই না? তো এখান থেকে আমি আরেকটা লাইন লিখবো, জাস্ট এই চিত্রটা একটু চেঞ্জ করে দিব। এখানে দিব বি ভেক্টর, এখানে দিব এ ভেক্টর, এখানে দিব বি ভেক্টর, এখানে দিব এ ভেক্টর। ঠিক আছে, আর তাহলে এটা কতটুকু হবে চেঞ্জ হয়ে, এটা হবে এ। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসবে বলতো, বি ভেক্টরের দিকে এখান থেকে আসবে বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ কত, এই যে এ কস থিটা। ঠিক আছে, এরপরে আসো বি ভেক্টরের উপর, বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা ছায়া সমান সমান কি এ কস থিটা ইকুয়ালস টু কি এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই কি বি। দেখো তো যা পড়ালাম তোমাদেরকে এতক্ষণ, বুঝতে পারছো না? একদম সহজ জিনিস। জাস্ট মনে রাখবা বি ভেক্টরের উপর বা বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ যখন বলবে এ ভেক্টরের উপাংশ, তখন সঙ্গে সঙ্গে কি আসবে, এ কস থিটা। যখন বলবে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ সমান সমান কি এ কস থিটা, মানে একটার উপর যখন আরেকটার কথা বলবে তখন সেটা সমান সমান এত কস। ঠিক আছে, বুঝছো? মানে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বলছে, তাহলে কি এ কস থিটা, মাঝখানে যে অক্ষরটা আসবে সেটা সমান কস থিটা। আবার বলছে বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ এ কস থিটা। আবার এখানে যখন আমরা চেঞ্জ করলাম একটু বলে দিলাম কি বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ এ কস থিটা, বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা ছায়া সমান এ কস থিটা। আবার এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ বি কস থিটা, এই ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা ছায়া সমান সমান কি বি কস থিটা। বুঝছো? একদমই সহজ না, কোনো প্রকার কোনো কঠিনের বালাই আছে? সহজ, কিন্তু একেবারেই সহজ। এখান থেকে কিন্তু তোমাদের ম্যাথ আসবে, সিকিউ আসবে, সিকিউতে গতে কোশ্চেনটা আসবে, এই কোশ্চেনটা আসবে। এটা তো তোমরা ভালো করে বুঝো, একটু তুলে নাও এখান থেকে। ঠিক আছে, প্রয়োজনে আমি লিখবো, মাঝে মাঝে পজ করে করে তোমরা তুলে নিও। ঠিক আছে, তাহলে তোমাদের কি সুন্দর একটা নোট হয়ে যাবে, কিন্তু পরীক্ষার আগের দিন তোমাদের এই নোটটা অনেক বেশি হেল্প করবে। বোঝা গেছে? আর যখন আমাদের থিটা দেওয়া থাকবে না, তখন হচ্ছে আমরা সেই আগের যে ট্র্যাডিশনাল ওয়ে, সেই ট্র্যাডিশনাল ওয়েতে যাব, উপাংশের মাধ্যমে ডট গুণ করব। ওই আই ডট আই সমান সমান 1 হয়ে যাবে, সব কি পড়ে থাকবে এ এক্স ইন্টু বি এক্স পড়ে থাকবে। ঠিক আছে, জে ডট জে সমান সমান 1 হয়ে যাবে, এ ওয়াই মানে এ ওয়াই ইন্টু বি ওয়াই পড়ে থাকবে অ্যাজ ইট ইজ, এ জেড বি জেড অ্যাজ ইট ইজ পড়ে থাকবে। ওইটা হবে আমাদের ডট প্রোডাক্ট, যখন আমাদের উপাংশের মাধ্যমে ডট প্রোডাক্ট বের করতে বলবে। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদেরকে যতটুকু পড়ালাম। এখন আসো ভেক্টর গুণন পড়াবো তোমাদেরকে, বুঝছো? এখন আসো তোমাদের শুরু করি ভেক্টর গুণন। বা ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, দেখো যখন আমরা কোনো কিছুর ক্রস করতেছি, তোমাকে বারবার আমি বলে আসছি যে যখন আমরা ডট করি তখন হচ্ছে আমরা একটা স্কেলার কম্পোনেন্ট পাই, ডট করার পরে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে একটা স্কেলার রাশি। কিন্তু আমরা যখন ক্রস করব, ক্রস করার পরে আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো। ঠিক আছে, তো এই জন্যই এটার নাম হচ্ছে তোমার ভেক্টর গুণন বা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, তো দেখো শুরু করা যাক। এই একটা ভেক্টর দেয়া আছে, বুঝছো? এই একটা ভেক্টর দেয়া আছে, এটা একটা ভেক্টর বি দেয়া আছে।
ঠিক আছে, ইন বিটুইন অ্যাঙ্গেল দেওয়া আছে থেটা। তো আমরা অ্যাজ ইট ইজ এখান থেকে বের করি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান কি এ বি সাইন থেটা। যখন ডট করতাম তখন আসতো কি কস, যখন আমরা ক্রস করব তখন আসবে কি সাইন। এবি সাইন থিটা আসলো। এবি সাইন থিটা কি একটা স্কেলার কম্পোনেন্ট না? এটাকে তো ভেক্টর বানাইতে হবে। তো ভেক্টর বানানোর জন্য কি করা যায়? আমরা একটা একক ভেক্টর গুণ করে দিব। একক ভেক্টরটা কত হবে? একক ভেক্টরটা হবে এই ইটা এফ। বুঝতে পারছো? এতটুকু তো কি, এতটুকু হচ্ছে আমাদের স্কেলার। যখন আমরা ইটা ক্যাপ গুণ করে দিলাম তখন এই রাশিটা কি একটা ভেক্টর হয়ে গেল। তো ফাইনালি আমরা ক্রস প্রোডাক্টের মাধ্যমে একটা ভেক্টরকে পাইলাম, তাই না? কিন্তু এখানে একটা কথা আছে, একটা জিনিস খেয়াল করো, ইটা সমান সমান আমরা কি বসাবো? ইটা সমান সমান কি বসাবো সেটা তো আমরা জানি না, তাই না? তো ইটা সমান সমান বসানোর জন্য আমাদেরকে হেল্প করবে বিজ্ঞানী ফ্লেমিং। বিজ্ঞানী ফ্লেমিং এর একটা ডান হস্ত নিয়ম আছে। দেখো এ ভেক্টরটা প্রথমে আসছে, তাই না? তো আমরা এ ভেক্টরের দিকে হাতটাকে এভাবে রাখবো, ঠিক এভাবে হাতটাকে রাখবো, রাখলাম, রেখে ক্ষুদ্রতম যে অ্যাঙ্গেল, এটা কি ক্ষুদ্রতম অ্যাঙ্গেল না? তো এই দিকে হাতটা আমরা বি ভেক্টরের দিকে মুষ্টিবদ্ধ করব। মুষ্টিবদ্ধ করার পরে আমাদের বুড়া আঙুলটা কোন দিকে ইন্ডিকেট করতেছে? এই দিকে ইন্ডিকেট করতেছে না, বোর্ড থেকে বাহিরের দিকে। বুঝতে পারছো? এ ভেক্টরের উপরে আমরা হাত রাখলাম, বি ভেক্টরের দিকে হাতটাকে মুষ্টিবদ্ধ করলাম। কেন এই ভেক্টরের দিকে হাত রাখলাম? কারণ এই ভেক্টরটা প্রথমে আছে, যে ভেক্টরটা সামনে থাকবে সেই দিকে হাত রাখবো আমরা। তো এই ভেক্টরটাকে আমরা এই ভেক্টরের উপরে হাত রেখে হাতটাকে মুষ্টিবদ্ধ করলাম, ডাইরেকশনটা কি বাহিরের দিকে। তো আমরা এখান থেকে বলতে পারি না যে এ বি সাইন থেটা কি আউটওয়ার্ড? বলা যায় না? একই তো জিনিস, বাহিরের দিকে মানে কি আউটওয়ার্ড। এটাকে রিপ্লেস করলাম কি আউটওয়ার্ড দিয়ে। বুঝতে পারছো তোমরা? এখন আসো এর পরের লাইন দেখো। মনে করো বি ভেক্টর ক্রস এ ভেক্টর করতেছি, ঠিক আছে? বি ভেক্টর ক্রস এ ভেক্টর করতেছি। এখন সামনে কি বি ভেক্টর আছে না? তো বি ভেক্টরের দিকে আমরা হাতটাকে রাখবো, এই যে এভাবে হাতটাকে রাখলাম, রেখে ক্ষুদ্রতম অ্যাঙ্গেলের দিকে হাতটাকে মুষ্টিবদ্ধ করলাম। ডাইরেকশন কি ইনওয়ার্ড না? ডাইরেকশন কি বোর্ডের ভিতরের দিকে না? বোর্ডের ভিতরের দিকেই তো। দেখো এই যে বি ভেক্টরের বরাবর আমরা হাতটাকে রাখলাম, ক্ষুদ্রতম অ্যাঙ্গেলে হাতটাকে মুষ্টি করলাম। মুষ্টি করার কারণে কি ডাইরেকশন কি ভিতরের দিকে ইন্ডিকেট করতেছে কিন্তু। তাহলে কি এখান থেকে কি আসবে? বি এ সাইন থিটা। এটা আসবে, আগেটা ছিল আউটওয়ার্ড, এটা আসবে ইনওয়ার্ড। বুঝতে পারছো কি করছি? আগের বার করছিলাম হচ্ছে এ ভেক্টর ক্রস অফ বি ভেক্টর, আমরা পাইছিলাম কি এ বি সাইন থিটা। হাতটাকে এ ভেক্টরের দিকে রেখে বি ভেক্টরের দিকে মুষ্টিবদ্ধ করলাম, ডাইরেকশন কি আউটওয়ার্ড ইন্ডিকেট করতেছিল। এই জন্য পাশে আমরা লিখে দিলাম কি এ বি সাইন থিটা আউটওয়ার্ড। যখন আমরা বি ক্রস এ করতেছি, বি ভেক্টর ক্রস অফ এ ভেক্টর করতেছি, বি ভেক্টরের বরাবর হাত রাখলাম, হাতটাকে মুষ্টিবদ্ধ করলাম, ডাইরেকশন কি ভিতরের দিকে ইন্ডিকেট করতেছে ইনওয়ার্ড। তাহলে বি ভেক্টর ক্রস অফ এ ভেক্টর করার পরে আমরা পাইলাম বি এ সাইন থিটা, ডাইরেকশন কি ইনওয়ার্ড। বোঝা গেছে? তো এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্যান নট ইকুয়াল বি ভেক্টর ক্রস অফ এ ভেক্টর। মানে কি বুঝালাম এখান থেকে? দেখো এখান থেকে বুঝালাম ক্রস গুণফল ভেক্টর বিনিময় সূত্র মেনে চলে না। তুমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান বি ভেক্টর ক্রস এ ভেক্টর বলতে পারবা না। কারণ দেখো এ ভেক্টর ক্রস যখন বি ভেক্টর করতেছো তখন ডাইরেকশন কি আউটওয়ার্ড, যখন বি ভেক্টর ক্রস এ ভেক্টর করতেছো তখন কি ডাইরেকশন ইনওয়ার্ড। ডাইরেকশনের এই ডিফারেন্সের জন্য তুমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান বি ভেক্টর ক্রস এ ভেক্টর বলতে পারবা না। তো এখান থেকে পাশে কথাটা লিখে নাও যে ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। ঠিক
ঠিক আছে, ভেক্টর গুণন বা ক্রস প্রোডাক্ট বিনিময় সূত্র মেনে চলে না। কিন্তু স্কেলার কোয়ান্টিটির কথা চিন্তা করো বা স্কেলার গুণ বা ডট গুণনের কথা চিন্তা করো, তখন কি আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান কি এ বি কস থিটা, বা বি ভেক্টর ডট এ ভেক্টর সমান সমান কি বি এ কস থিটা। ওখানে কিন্তু কোনো ডাইরেকশনের বিষয় ছিল না। তো ডাইরেকশনের বিষয় যখন থাকবে না, তখন সেটা অবশ্যই বিনিময় সূত্র মেনে চলবে। ঠিক আছে, 5 সমান 5 বিনিময় সূত্র মেনে যাচ্ছে, কিন্তু এখানে 5-এর সাথে এদিকে একটা অ্যাঙ্গেল, আবার 5-এর সাথে ঠিক এদিকে একটা অ্যাঙ্গেল, তখন তো তুমি এইটা সমান এটা বলতে পারবা না, কারণ কি ডাইরেকশন এর ব্যাপার স্যাপার তো আছে ভেক্টরের সাথে, তাই না? আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো, আগের যে ভিডিওগুলোতে যে কথা বলছি, ইনবক্স অথবা কমেন্ট বক্স, ওকে, কিন্তু অবশ্যই জানাইতে হবে বুঝছো কি বোঝা নাই। ঠিক আছে, তো এটা একটু তুলে নাও, দ্রুত করে তুলে নাও। এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা আমি বুঝাইছি, বুঝছো? তুলে নাও একটু কষ্ট করে। তো মুছে দিলাম। স্কেলার গুণফলের ক্ষেত্রে আই জে কে এর বিষয়গুলো আমরা কি দেখছিলাম? দেখছিলাম যে আই ডট আই করলে 1 আসে, তাই না? তো এখানে একটু দেখি তো কি অবস্থা দাঁড়ায়। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অনুযায়ী আমরা কি কি ভেক্টর পাই? এক্স অক্ষ বরাবর আই হ্যাট পাই, ওয়াই অক্ষ বরাবর জে হ্যাট পাই, কে অক্ষ বরাবর সরি জেড অক্ষ বরাবর আমরা কে হ্যাট পাই। ঠিক আছে, এখন আমাদের কোয়েশ্চেন, আই ভেক্টর ক্রস অফ আই ভেক্টর, এটা সমান সমান আমাদের কত আসবে? আমরা একটু ফর্মুলা অ্যাপ্লাই করি। দেখো, এটা যদি আমাদের এ হয়, ঠিক আছে, ক্রস বি ভেক্টর যদি হয়, তাহলে এখান থেকে কি আই 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 ইন্টু আই সাইন, এটার ইন বিটুইন অ্যাঙ্গেল কত? অনেক জায়গায় বলে আসছি, ইন বিটুইন অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। তাহলে এই পুরা ভ্যালুটার মান কত হবে? ফাইনালি গিয়ে 0। ঠিক আছে, 0 মানে কি? এটা একটা নাল ভেক্টর। মনে আছে তোমাদেরকে পড়াইছিলাম, যে ভেক্টরটার ভ্যালু হচ্ছে 0 সেটা একটা নাল ভেক্টর। তো এখানে আই ক্রস আই করলে 0 আসতেছে, তার মানে কি এটা একটা নাল ভেক্টর, মানে এটার কোনো এক্সিস্টেন্সই নাই আসলে। আবার অ্যাজ ইট ইজ জে ভেক্টর ক্রস জে ভেক্টর, সেম একই জিনিস, জে জে সাইন 0 মানে কি 0। ঠিক আছে, আবারও কে ক্রস কে, কে কে সাইন 0 মানে কি 0। বুঝে গেছে? সহজ, কিন্তু কঠিন কিছু না। আগে একটু আগে যেটা পড়ালাম তোমাদেরকে সেটারই জাস্ট একটু অ্যাপ্লিকেশন দেখানো হলো এখানে। কিন্তু এখন যদি আমি তোমাদেরকে বলি যে আই হ্যাট ক্রস জে হ্যাট, তাহলে এখন কি হবে? আসো এই জিনিসটা আমরা একটু দেখি। দেখো, মনে করো এই যে আই হ্যাট ক্রস জে হ্যাট করবো আমরা। ঠিক আছে, এখানে তোমার একটা শর্টকাট সিস্টেম আমি তোমাদেরকে শিখাই দিই। দেখো, এখান থেকে যে শর্টকাটটা আসবে সেটা হচ্ছে আই, ঠিক আছে, আই ক্রস জে করতেছো, ফাঁকা থাকতেছে কি কে, কে হ্যাট ফাঁকা থাকতেছে না, এটা সমান সমান কে হ্যাট বসাই দিবা। আবার এই জে ক্রস কে করতেছো তো, তাই না? এই দেখো জে ক্রস অফ কে করতেছো, এটা সমান সমান কি বসাই দিবা? ফাঁকা থাকবে যেটা, এই আই হ্যাট ফাঁকা থাকতেছে, তাহলে এখানে আই হ্যাট বসাই দিবা। আবার আই হ্যাট সরি কে হ্যাট ক্রস আই হ্যাট করতেছো, ফাঁকা থাকবে কি তোমার জে হ্যাট, তাহলে এখান থেকে কে হ্যাট ক্রস আই হ্যাট সমান সমান কি ফাঁকা থাকে? জে হ্যাট। এটা তো আমরা পাইলাম, কিন্তু এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে কি সরি এটা হচ্ছে কি আমাদের ঘড়ির কাঁটার দিকে, তো এটা কি ক্লক ওয়াইজ। ঠিক আছে, ক্লক ওয়াইজ গুণ করে আমি এই রেশিওগুলা পাইলাম। কিন্তু আমি যদি বলি যে আমি এখন অ্যান্টি ক্লক ওয়াইজ গুণ করব, আই ক্রস কে করব, তখন কি হবে? ঠিক আছে, আসো আমরা এই পাশে অ্যান্টি ক্লক ওয়াইজ এর রেশিওগুলো লিখি।
দেখো অ্যান্টি ক্লকওয়াইজ করলে কি আসতেছে, দেখো আই ক্রস করতেছো কে এর সাথে, আই ভেক্টর ক্রস কে ভেক্টর। মাথায় রাখবা যখন তুমি অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করতেছো তখন জাস্ট এটার আগে একটা মাইনাস চলে আসবে, এখান থেকে কি আসবে মাইনাস জে হ্যাট। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করলে, ঠিক আছে, মাইনাস জে হ্যাট। আবার যখন তুমি জে ক্রস কে করতেছো, সরি কে ক্রস জে করতেছো, কে হ্যাট ক্রস জে হ্যাট করতেছো, তো এখান থেকে কি আসতেছে ফাইনালি মাইনাস আই হ্যাট, তো কি মাইনাস আই হ্যাট। ঠিক আছে, আবার যখন তুমি জে ক্রস আই করতেছো, জে ভেক্টর সরি জে হ্যাট ক্রস আই হ্যাট করতেছো, তখন তুমি পাচ্ছ কি মাইনাস কে হ্যাট। ঠিক আছে, এই কয়টা জিনিস সুন্দর মতো তুলে রাখো একদম। ঠিক আছে, এই যে এটা থেকে আসতেছে মাইনাস কে হ্যাট। যখন তুমি ক্লকওয়াইজ ক্রস করতেছো তখন তুমি পাচ্ছ আই ক্রস জে সমান সমান কে, জে ক্রস কে সমান সমান আই, কে ক্রস আই সমান সমান জে। এটা কি ক্লকওয়াইজ। যখন তুমি অ্যান্টি ক্লকওয়াইজ করতেছো তখন তুমি কি পাচ্ছ আই ক্রস কে সমান সমান মাইনাস জে, কে ক্রস জে সমান সমান মাইনাস আই, জে ক্রস আই সমান সমান মাইনাস কে। বুঝছো? এখন তোমাদের কোয়েশ্চেন যে ভাই এটা তো আপনি শর্টকাটের মাধ্যমে দেখাইলেন, তাই না, কিন্তু অ্যাকচুয়ালি সিগনিফিকেন্স কি হয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই দিই তোমাদেরকে, একটা এক্সাম্পল দেখাই দিলে তো তোমরা বুঝতে পারবে আশা করি। ঠিক আছে, তো আসো দেখাই। মুছে দিলাম তাহলে এটা পুরাটা। দেখো এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখো। ঠিক আছে, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা জেড এক্সিস। এটার দিকে একক ভেক্টর কি আই হ্যাট, এটার দিকে একক ভেক্টর কি জে হ্যাট। ঠিক আছে, এটার দিকে একক ভেক্টর কি কে হ্যাট। ঠিক আছে, এখন আসো আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে আই হ্যাট ক্রস জে হ্যাট সমান সমান কি আসে বলো, অ্যাজ ইট ইজ যে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মতো করে দেখো চিন্তা করো। ঠিক আছে, তাই ফাইনালি এখানে কি আসবে আই যে থাকবে অ্যাজ ইট ইজ, এ বি থাকবে, তো সাইন সাইন থিটা, কিন্তু সাইনের ভ্যালু কত এখানে বলো, সাইনের ভ্যালু কত 90 ডিগ্রি। দেখো এটার সাথে এটার অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, এটার সাথে এটা অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। ঠিক আছে, তো আই যে সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, এখন তো আমাদের ডাইরেকশন লাগবে, তাই না, ডাইরেকশন লাগবে। তো দেখো এখন এই যে প্রথমে কি আছে আই আছে, তো আই এর দিকে হাত ঘুরালাম, হাত ঘুরানোর পরে কি হাতটাকে এভাবে মোচড় দিলাম, ডাইরেকশন কি উপরের দিক না, উপরের দিক কি কে হ্যাট। ঠিক আছে, তো সাইন 90 ডিগ্রি এখানে কে হ্যাট লিখে দিলাম। তো আই যে কি একক ভেক্টর যেহেতু, তাহলে 1 ইন্টু 1, 1 ইন্টু 1, সাইন 90 ডিগ্রি ভ্যালু কত 1, ফাইনালি পড়ে থাকে কি কে হ্যাট। তো ফাইনালি এখান থেকে কি লেখা যায় আই হ্যাট ক্রস জে হ্যাট ইকুয়ালস টু কি কে হ্যাট। বোঝা গেছে কিভাবে আমি শর্টকাটের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখন তো একটা তোমাদের কিভাবে ডিটেইলসে দেখাই দিলাম। তো এখান থেকে যদি আমি চিন্তা করি আই ক্রস জে করছি, এখন জে ক্রস কে করি, হ্যাঁ জে ক্রস কে করলে কি সেম, এই দেখো জে ক্রস কে করতেছো, এখানে তো তোমার জে কে মেইন কথা না, জে কে মানে তো একক ভেক্টর 1 ইন্টু 1ই আসবে ফাইনালি, সাইন 90 ডিগ্রি মানে কি 1 আসবে, কিন্তু ডাইরেকশনটা কোন দিকে হবে, ডাইরেকশনটা হবে ঠিক এইদিকে, এই যে এইদিকে। তো এখান থেকে ফাইনালি কি পাবো আমরা জে ক্রস কে করলে আই হ্যাট, অ্যাজ ইট ইজ কে ক্রস আই করলে জে হ্যাট। বুঝতে পারছো আমি কি করছি এখানে, এখানে কিছুই ইম্পর্টেন্ট না, জাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডাইরেকশনটা কোন দিকে কাজ করতেছে। যখন আমি আই ক্রস জে করতেছিলাম, এই দেখো আয়ের দিকে হাত রাখছিলাম, হাতটাকে এরকম মোড়াচ্ছিলাম, ডাইরেকশন কি উপরের দিকে ছিল, তো এজন্য আসছে কে হ্যাট। আবার যখন আমি জে ক্রস কে করতেছিলাম, দেখো জে বরাবর হাত রাখছিলাম, হাত রেখে এরকম মোড়াচ্ছিলাম, ডাইরেকশন কি এদিকে ইন্ডিকেট করছিল আই হ্যাট।
ঠিক আছে, যখন আমি কে ক্রস আই করতেছিলাম, এই যে কে ক্রস আই করতেছিলাম, ডাইরেকশন কি জে হ্যাটের দিকে, তাই জন্য জে হ্যাট। বুঝতে পারছো? কোনো 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 প্রকারের কোনো কনফিউশন আছে? হোপফুলি আর কোনো প্রকার কোনো কনফিউশন নাই তোমাদের এখান থেকে, একদম সহজ করে ভাঙায় আমি দেখাই দিচ্ছি। জাস্ট একটু বই পড়বা, একটা ম্যাথ করবা, দেখবা যে এই চ্যাপ্টার দিয়ে তোমাকে কেউই কোনো কোয়েশ্চেন করে আটকাতে পারবে না, একদম তুখর লেভেলের একটা প্রিপারেশন হয়ে যাবে। বুঝতে পারছো? তো তোমরা একটু এই জিনিসগুলো তুলো আস্তে আস্তে, আমি একটু চেক করে আসি যে ভিডিওটা ঠিক মতন চলতেছে কিনা। তুলো, পজ করে তুলো। ঠিক আছে, ভিডিও টিডিও ঠিক আছে, হোপফুলি তোমরা এগুলো তুলছো। ঠিক আছে, এখন তোমাদেরকে আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস দেখানোর বাকি আছে, সেটা হচ্ছে এতক্ষণ তো মানে দেখালাম যে কিভাবে তোমাদের ক্রস করতে হবে, কিন্তু যদি তোমাদেরকে ভেক্টরগুলো উপাংশে বিভাজিত ভেক্টর দিয়ে দেয়, যদি তোমাদের ইন বিটুইন অ্যাঙ্গেল থিটাটা না জানা থাকে, তখন তোমরা কেমনে করবা? লেটস সে এ ভেক্টর সমান সমান দিয়ে দিল এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ঠিক আছে, বি ভেক্টর সমান সমান দিয়ে দিল বি এক্স আই হ্যাট প্লাস বি ওয়াই জে হ্যাট প্লাস বি জেড কে হ্যাট। এখন যদি বলে তোমাকে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বের করতে, পারবা বের করতে এই ডেটা দিয়ে? ট্র্যাডিশনাল ফর্মুলা দিয়ে এ বি সাইন থিটা এন ক্যাপ দিয়ে বা ইটা ক্যাপ দিয়ে? পারবা না তো, কারণ থিটার ভ্যালু তো দিয়ে দেয় নাই। এর জন্য আমাদেরকে অন্য একটা ওয়ে ইউজ করতে হবে, সেটা হচ্ছে নির্ণায়কের মাধ্যমে আমাদেরকে বের করতে হবে। বুঝতে পারছো? আগে যেরকম আমরা করতাম স্কেলার গুণফলের ক্ষেত্রে, এই আই ক্রস আই করে, সরি আই ডট আই করে দিতাম, তাহলে কি আই আই cos 0 ডিগ্রি 1 চলে আসতো, এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড দিয়ে আমরা ডট গুণ করে ফেলতে পারতাম সহজে, সিম্পল গুণগুলা করে করে। কিন্তু এখানে আই ক্রস আই করলে তো আসলে হচ্ছে না, আই ক্রস আই করলে তো 0 চলে আসতেছে, তো এভাবে তো আমরা করতে পারবো না। বুঝছো না? তো এজন্য আমাদেরকে একটু হেল্প নিতে হবে নির্ণায়কের। তো আসো আমরা এখান থেকে একটু নির্ণায়কের হেল্প নিয়ে ম্যাথটা সলভ করি। এ ভেক্টর ক্রস বি ভেক্টর অ্যাজ ইট ইজ রাখলাম, সমান সমান দিব, এইরকম একটা সাইন দিব। ঠিক আছে, উপরে আমরা কি রাখবো? এই যে একক ভেক্টরগুলো আই হ্যাট জে হ্যাট কে হ্যাট। ঠিক আছে, এখন আমরা এই সহগগুলো একটা একটা করে বসাই দিব। এখান থেকে কি আসবে? এ এক্স এ ওয়াই এ জেড। ঠিক আছে, এরপরে আসবে বি এক্স বি ওয়াই বি জেড। ঠিক আছে, বুঝতে পারছো? এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে একটা একটা ধরবো আর আড়াআড়ি গুণ করে দিব। বুঝতে পারছো? মনে করো প্রথমে এখান থেকে আই হ্যাটকে ধরবো। ঠিক আছে, সমান সমান দিলাম, আই হ্যাটকে ধরলাম। যখন আমি আই হ্যাটকে ধরবো, ঠিক আছে, যখন আমি আই হ্যাটকে ধরতেছি, তখন আমাদের এই লাইনটা আর এই লাইনটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। যেই লাইনে আই আছে, দেখো এই এই সারিতে তোমার আই আছে, তো এটা বাদ হয়ে যাবে, এই কলামে আই আছে থেকে এটা বাদ হয়ে যাবে। কি পড়ে থাকবে? এ ওয়াই এ জেড বি ওয়াই বি জেড। এখান থেকে ক্রস এভাবে আড়াআড়ি গুণ করবো, এ ওয়াই বি জেড করবো, সিস্টেম অনুযায়ী মাইনাস বি ওয়াই এ জেড করবো। এগুলো হচ্ছে নির্ণায়কের নিয়ম। বুঝছো? নির্ণায়কের ধর্মাবলী যখন তোমাদেরকে পড়াবে শাহরিয়ার ভাইয়া ম্যাট্রিক্স নির্ণায়কে, ম্যাথ ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টারে, তখন তোমরা এই জিনিসগুলোর সিগনিফিকেন্স বুঝতে পারবা। তো আমি ধরলাম কি, এই আই হ্যাটটাকে ধরলাম, তো এটা বাদ হয়ে গেল, তো ফাইনালি কি পড়ে থাকবে? এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড। ঠিক আছে, বুঝতে পারছো কি করছি? এরপরে দেখো আই নিয়ে কাজ শেষ, এখন আমাদের কাজ কি? জে নিয়ে। তো এখানে আমরা মাইনাস দিব, মাইনাস জে হ্যাট দিব। এখন কথা আছে ভাই, আই এর আগে প্লাস, জে এর আগে মাইনাস কেন? ওই সেম আগের নির্ণায়কের ধর্মাবলীতে তোমরা এটা জানতে পারবা কেন জে এর আগে মাইনাস আসতেছে। ঠিক আছে, তো অ্যাজ ইট ইজ এখানে জে যখন আসবে তখন হচ্ছে কি, যেই লাইনে জে থাকবে সেই জেটা ক্যান্সেল হয়ে যাবে, এই লাইনটা ক্যান্সেল হয়ে যাবে, এই লাইনটা ক্যান্সেল হয়ে যাবে। তো কি কি পড়ে থাকবে ফাইনালি? দেখো এগুলো ক্যান্সেল হলে এ এক্স এ জেড বি এক্স বি জেড পড়ে থাকতেছে। তো গুণ করে দাও এভাবে, এ এক্স ইন্টু
bz মাইনাস bx ইন্টু az। বুঝা গেছে কেমনে আসলো এই লাইনটা? এরপরে আসো লাস্ট, এটাতে আবার প্লাস আসবে, ঠিক আছে, k hat, এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ, এভাবে এভাবে বাদ হয়ে যাবে। কি কি পড়ে থাকবে? ax ay পড়ে থাকবে, bx by পড়ে থাকবে। জাস্ট আর আর গুণ করে দাও আগেরগুলোর মতো, ax by মাইনাস bx ay, ঠিক আছে। তো এইভাবে আসলে আমাদেরকে এই ক্রস গুণনগুলো বের করতে হবে যদি তোমার উপাংশে দিয়ে দেয়, যদি তোমার কোনো থিটা না দেওয়া থাকে। বুঝতে পারছো? এখন তোমাদের কোয়েশ্চেন আছে যে ভাই জে এর আগে কেন মাইনাস আসলো? তোমরা নির্ণায়কের ক্ষেত্রে চিন্তা করবা যেরকম এটা থাকবে একটা নির্ণায়ক, যখন প্রথমটা যখন থাকবে তখন সেটা প্লাস হবে, মাইনাস প্লাস। দেখো এই জেটার আগে যে সিস্টেম অনুযায়ী মাইনাস থাকে দেখে এই জন্য মাইনাস জে আসছে, আর এগুলোর আগে প্লাস থাকে। আমরা তো জাস্ট এক লাইন ধরে বিস্তার করছি, তাই না? কারণ আমাদের জাস্ট নির্ণায়কের রেজাল্টটা পাইলেই চলে। কিন্তু অনেক সময় আসবে তুমি ডিরেক্ট এভাবে করতে পারবে না, তখন তোমার এই লাইনগুলোরও হেল্প লাগবে। সেই ক্ষেত্রে সেকেন্ড লাইনে এটা মাইনাস প্লাস মাইনাস আসবে, আবার থার্ড লাইনে গিয়ে এটা প্লাস মাইনাস প্লাস এভাবে আসবে। বুঝতে পারছো? পাশে এটা একটু তুলে রেখো, তাহলে বুঝতে পারবা যে কেন জের আগে মাইনাস আসবে। বুঝতে পারছো? আশা করি এখানে যা তোমাদেরকে পড়াইছি তোমরা বুঝতে পারছো, কোনো প্রকার কোনো কনফিউশন থাকার কথা না। আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর, বুঝছো? তো এখান থেকে আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, দাঁড়াও তুলে ফেলো এটা। ঠিক আছে, দেখো এ একটা ভেক্টর দেয়া আছে, এ ভেক্টর, ঠিক আছে, বি একটা ভেক্টর দেয়া আছে এরকম, বি ভেক্টর, ঠিক আছে। যদি তুমি দেখো এই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর ভ্যালু সমান সমান 0 আসতেছে, তখন তুমি কি বলতে পারবা জানো? এই এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর সমান্তরালে অবস্থিত। বুঝছো? কেন বলতে পারতেছো সমান্তরালে অবস্থিত সেটা তোমাদেরকে দেখাই। দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে কি আসে? এ বি সাইন থিটা ইকুয়ালস টু কি 0। তো এ বিটাকে ওই পাশে নিয়ে যেতে সাইন থিটা ইকুয়ালস টু কি 0 আসতেছে না? তো থিটা সমান সমান কি আসতেছে? সাইন ইনভার্স 0 মানে কি 0 ডিগ্রি। থিটা 0 ডিগ্রি মানে কি এই ভেক্টরটা আর এই ভেক্টরটার মধ্যে কোনো ইন বিটুইন অ্যাঙ্গেল নাই। বুঝতে পারছো? এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে কোনো ইন বিটুইন অ্যাঙ্গেল নাই, তার মানে কি এই ভেক্টরটার সমান্তরালে এ ভেক্টরটা অবস্থিত। তো এ ভেক্টরের সমান্তরালে বি ভেক্টর অবস্থিত। যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয় তাহলে এ ভেক্টরের সমান্তরালে বি ভেক্টর অবস্থিত। তাহলে এই শর্ত অনুযায়ী বলা যাবে এ ভেক্টরের সমান্তরালে বি ভেক্টর অবস্থিত। ঠিক আছে, বুঝে গেছে? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সহজ তো, সহজ জিনিস তো। এরকম কি বলে, এরকম শর্ত দিয়ে আরো কয়েকটা জায়গায় আমরা পড়ছিলাম, যেমন এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান যদি 0 হয় তাহলে থিটার ভ্যালুটা কত? 90 ডিগ্রি। মানে এ ভেক্টরের উপর যদি বি ভেক্টর লম্বভাবে অবস্থিত হয় তাহলে তাদের ডট গুণফল 0 আসে। তো সেম ওইরকমই, মানে এ ভেক্টর আর যদি বি ভেক্টর সমান্তরালে অবস্থিত হয় তাহলে তাদের ক্রস প্রোডাক্ট 0 আসে। বুঝছো? তো আজকের দিনের লাস্ট টপিক যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ত্রিগুণফল। এটুকুর মাধ্যমে আমাদের আসলে ক্রস প্রোডাক্ট পড়া শেষ। আমরা এখন পড়বো হচ্ছে ত্রিগুণফল বা ট্রিপল প্রোডাক্ট। ঠিক আছে, হেডলাইন দাও ট্রিপল প্রোডাক্ট। দেখো টপিকটা কি? ট্রিপল প্রোডাক্ট বা ত্রিগুণফল। তার মানে কি এখানে তিনটা ভেক্টর লাগবে ডেফিনেটলি। তো ফার্স্ট ভেক্টরটা দেখো, এখান থেকে লিখি আমি a ভেক্টর সমান সমান কি ax i hat প্লাস
ay j hat প্লাস az k hat, ঠিক আছে। সেকেন্ড ভেক্টরটা হচ্ছে তোমার b ভেক্টর সমান সমান bx I hat প্লাস by j hat প্লাস bz k hat। ত্রিগুণফল যেহেতু আরো একটা ভেক্টর লাগবে, c ভেক্টর সমান সমান লিখতে পারবো আমরা cx I hat প্লাস cy j hat প্লাস cz k hat, ঠিক আছে। এখন তিনটা ভেক্টরকে তো আমরা একসাথে গুণ করতে পারবো না, তাই না? হয়তো আমাদের বি সি গুণ করে আবার হচ্ছে এটা রেজাল্টের সাথে এ গুণ করতে হবে, কারণ তিনটা ভেক্টর তো একসাথে গুণ করার সিস্টেম আমাদের জানা নাই, তাই না? তো এখান থেকে যে জিনিসটা আমি দেখাবো, দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, ঠিক আছে। এইভাবে তুমি করতে পারো, অথবা এখান থেকে বি ভেক্টর রাখলা এ ভেক্টর ক্রস সি ভেক্টর, ঠিক আছে, অথবা সি ভেক্টর এগুলো কিন্তু সব ডট ডট, ঠিক আছে। এখন দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, মানে বি ক্রস সি বের করার পরে তুমি এর সাথে গুণ করে যে ভ্যালুটা পাবা সেটা অবশ্যই এ ক্রস সি করার পরে বি সাথে ডট করার পরে যে ভ্যালুটা পাবা এই দুইটা ভ্যালু সেম হবে, অ্যাজ ইট ইজ থার্ড যে ক্ষেত্র সেই ক্ষেত্র এ ক্রস বি করার পরে যে ভ্যালুটা পাবা সেটার সাথে সি ডট করার পরে তিনটা ভ্যালু কি তোমরা সেম পাবা। বুঝা গেছে আমার কথা? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এখন আর একটা কথা আসো, যদি দেখো এই ভ্যালুটা সমান সমান 0 অথবা এই ভ্যালুটা সমান সমান 0 অথবা এই ভ্যালুটা সমান সমান 0, তখন তোমরা কি বলতে পারবা জানো? যে কোনো একটা শর্ত অনুযায়ী যদি তোমার এরকম 0 আসে তাহলে বলতে পারবা এই তিনটা ভেক্টর পরস্পর সমতলীয়। সমতলীয় মানে কি? একই সমতলে এই তিনটা ভেক্টর অবস্থিত। যদি তোমার যে কোনো একটা শর্ত অনুযায়ী 0 আসে, হয় এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান সমান যদি 0 আসে তাহলে বলতে পারবা এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর গুলো একই সমতলে অবস্থিত, অথবা বি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস সি ভেক্টর সমান সমান যদি 0 আসে তাহলে তুমি সেম কথা প্রযোজ্য। আবার সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান যদি 0 আসে তাহলে ঠিক একই কথা প্রযোজ্য, মানে ভেক্টর তিনটে একই সমতলে অবস্থিত। বোঝা গেছে? তো হোপফুলি তোমরা বুঝতে পারছো আশা করি। তো আজকে চাইছিলাম একটা ম্যাথ করাবো, কিন্তু মনে হচ্ছে যে যথেষ্ট জিনিস পড়ায় ফেলছি, কমপ্লেক্স জিনিস পড়ায় ফেলছি, তোমরা এগুলো ভালো করে তোলো। আজকে আর ম্যাথ না করাই আগামী ক্লাসটা পুরোপুরি ম্যাথের জন্য ডেডিকেটেড করা, ওই ক্লাসে আমরা যে কটা পারবো ম্যাথ সলভ করবো, ঠিক আছে। প্রয়োজনে আরো একটা ক্লাস নেবো ম্যাথ নিয়ে, ম্যাথ করানো নিয়ে, টেনশন করো না ম্যাথ নিয়ে। তো যে কোনো জায়গায় যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবা, আমি তো সবসময় তোমাদের জন্য আছি। তো আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমাদের এই প্ল্যাটফর্মের জন্য দোয়া। আসসালামু আলাইকুম।